কন্ট্রোভার্সি 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 এর ভিতরে তার এটা আগাই দিছেই একবার না একবার। বলবা যে ভাই লাইভ স্ট্রিমে তো বলা হয়েছে কেউ কাউকে নিয়ে ভিডিও বানাবে না, কেউ কাউকে খুশা দিয়ে কোনো কিছু বলবে না, আর সে তার দুইটা আব্বা বাংলাদেশ টপার প্রান্তদাতাকে বাঁচাতে এসে নিজেই ফেসে গেল। বাংলাদেশ টপার প্রান্তদাতা কিন্তু ঠিকই ইচ্ছা মতো গভীর রাতে বইরা বইরা দেয়। ভাই রে ভাই, আবার ওই পেছালে কন্ট্রোভার্সি শুরু। যে কন্ট্রোভার্সিটা অ্যাডভান্স গেমিং বিচারক হয়ে দি ইন্ড করলো লাইভের মধ্যে, তাও আবার কিছু রুলস দিয়ে যে বাংলাদেশ টপ 1 ওবায়দুল নিয়ে কিছু বলতে পারবে না, ওবায়দুল বাংলাদেশ টপ 1 কে নিয়ে কিছু বলতে পারবে না, ভিডিও বানাইতে পারবে না, দেন তার সাথে খুশাখুশি এবং কথাও বলতে পারবে না ভিডিওর মাঝখানে ভিডিওর মধ্যে। কিন্তু এই রুলস ভঙ্গ করলো কোন মাদার? এই বোকাচোদা, দাঁড়া রোস্টিং করার আগে ভালোভাবে রিসার্চ করে তারপর রোস্ট করতে আসিস। হুদাই 10% যাই না 50% পকর করস। আমার বালের রোস্টার। দেখো গাইস, লাইভে অ্যাডভান্স গেমিং বলছিল ঠিক আছে, বাট তার কথা রাত ভাই অ্যাকসেপ্ট করলে ওবায়দুল ভাই একবারও বলে নাই ঠিক আছে। ওবায়দুল ভাই লাইভে করা বিচার পছন্দ হয় নাই, এটা সে লাইভেই বলছেন। রাগ হয়ে বলছিল দরকার হইলে রোস্টিং চ্যানেলও খুলবে। কচুর বিচার আমার কচুর বিচার আইছে, আমি ভিডিও আপলোড দেব, কে ঠেকাক চ্যানেল আমার যাই যাবে, আমি প্রমাণ ছাড়া ভিডিও আপলোড দিব না। ও তো আমার কত বলে জালিয়াতি পেমেন্ট করতে, আমি দেখাইতে পারবো, আমি রোস্টিং চ্যানেল খুলবো। এই ক্লিপটা দেখে তো নরমালি বুঝাই যায় যে ওবায়দুল ভাই আবারও ভিডিও নিয়ে আসবে, বাট না, কিছু ছাগল এই ক্লিপগুলো দেখাও না দেখার ভান করে ওবায়দুল ভাইয়ের উপর দোষ দিয়ে তারা রোস্ট করতে চায়। না রোস্ট তো করবি ঠিক আছে, বাট লিগেলি কর, এক পক্ষে কেন করস? যাই হোক গাইস, ওবায়দুল ভাই ভিডিও দিবে এটা আগে থেকেই জানার কথা, কারণ লাইভে সবাই অ্যাডভান্স গেমিং এর কথায় রাজি থাকলে ওবায়দুল ভাই রাজি থাকে নাই, এন্ড অলরেডি সে রাত ভাইয়ের বিরুদ্ধে নতুন ভিডিও দিয়েও দিছে। চলো দেখা যাক, তারপর তোমরাই বিচার করো। এই ভিডিওতে যদি রাত ভাইয়ের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাই, তাইলে ওবায়দুল ভাই তুমি একটা আবাল, আর তখন আমার কথা শুরু এত ভালো থাকবে না। আর যদি তোমার ভিডিওতে রাত ভাইয়ের বিরুদ্ধে কোনো ক্লিয়ার প্রমাণ পাই যেটা রাত ভাইয়ের কুকৃতি ফাঁস করতে পারে, তাহলে রাত ভাই একটা আপাল, এন্ড আমরাও এত ইজিলি তারা ছেড়ে দিব না। এবং সেই হাড্ডি খাওয়া সেই কুকুরটা এখন আবার আমারই বিরুদ্ধে উল্টাপাল্টা নাটক সাজাইতেছে, উল্টাপাল্টা ভিডিও বানাচ্ছে। আহা, কত সত্যবাদী কত কিছু, কিন্তু সারা জীবন কার হাড্ডি খেয়ে গেল এমন না যে তার সাথে আমার কোনো গ্যাঞ্জাম। হুট করে যখন আমার সাথে একজন আমার পার্সোনাল লোক পোল্টি মারছে, এখন আমার কথা, তোর ব্যাকআপ প্লেয়ার তোরে নিয়ে ভিডিও বানাইছে, তুই যা মন চাই তারে কো, আমারে কেন পোল্টি বাস কইলি? তোরে আমি গান শুনামু, তো সে ভিডিও বানাইছে ভাই, তুই যা মনে চায় তারে কো, আমার কোনো প্রবলেম নাই, আমারে কেন পোল্টি বাস কইলি? ইটস রাইট, রাত ভাই লাইভে এসে নিজে বলছিল যে কেউ কাউরে নিয়ে কোনো কথা বলবে না, একেবারে কোনো কথাই না, নাথিং, সবই ওই দিনের লাইভে শেষ। বাট তারপর এখন সব রুলস ভেঙে সে নিজেই বললো ওবায়দুল ভাই পোল্টি বাস। কেন আগে থেকে তার পিছনে খোঁচা দিতে গেলা ভাই? এখন অনেকেই বলতে পারো ভাই রাত ভাই তো ওবায়দুল ভাইয়ের নাম ধরে কিছু বলে নাই। আরে ভাই, গুণা কি তোমাদের মাথায়? ধরো তোমার সাথে আমার মারপিট হইলো, তুমি 20 মিটার দূরে গিয়ে আরো দুইটা ছেলেরে বললা এক মাদার চোদে আমার একটু আগে মারছে, মানে কি তখন আমি বুঝবো না যে তুমি আমারে বলছো? আই হোপ এই সিম্পল ব্যাপারটা বুঝার ক্ষমতা থাকা উচিত সবার। স্পন্সরের জন্য ভিডিও বানাইতে হয়, তখন বাংলাদেশ টপার নিজে আমাকে ফোন দিয়ে বলে ভাই তুমি একটু অভিনয় কইরা আমারে যেমনি হোক একটা ভিডিওর ক্লিপ বানাই দাও। তোমরাই দেখো স্ক্রিপ্টেড ক্লিপ বানানোর বুদ্ধিটা কে দিয়েছিল, তার ভিডিও থেকে আমি প্রমাণ দিব। মোটামুটি মনের ভিতরে একটা সুখ নিয়ে লবিতে বসে যখন আমি ছিলাম, তখন থেকে হঠাৎ করে ওবায়দুল চাচা একের পর এক আমাকে ইনভাইট দিয়েই যাচ্ছে। তো তারপরে আর বেশি চিন্তা ভাবনা না করে সরাসরি চলে গেলাম ওবায়দুল চাচার গ্রুপে এবং তাকে জিজ্ঞাসা করলাম, ওবায়দুল কাকু আপনার কি হয়েছে? তারপরে সে বলল, ভাই আমার সর্বনাশ হয়ে গেছে ভাই, ডায়মন্ড কিনতে যা জয় বাংলা হয়ে গেছে ভাই। 2025 সালে এসে যদি আপনার ডায়মন্ড টপ করতে গিয়ে জয় বাংলা হয়, এটা হইলো? আরে ওবায়দুল কাকু দেখি কান্না করতেছে। ভাই আমি তো জয়বাংলা.com টপ করার জন্য টাকা পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার টাকা নিয়ে আমার জয় বাংলা করে দিয়েছে, আমার ডায়মন্ড দেয় নাই। আহারে, যে সময় আমার প্রয়োজন সুন্দর করে আমারে তো অভিনয় করলো, আর ওই টাইমে আইডিতে আমি ছিলাম না, ছিল রাব্বি। আমার ড্রেস তোমরা সকলেই জানো আমার ড্রেস কেমন, তো আমি এই ভয়েসগুলা তার হোয়াটসঅ্যাপে না মেসেঞ্জারে দিয়েছিলাম, সেগুলোর প্রমাণও আছে। এত প্রমাণ দেওয়ার টাইম আমার কাছে নাই। যারা বুঝমান অডিয়েন্স, যারা বোঝে, তারা অলরেডি বুঝে গিয়েছে এখানে অভিনয়টা করার জন্য কে বলেছিল। তুমি তোমার স্পন্সর ভিডিওর জন্য অভিনয় করতে বললা, আর আমি অভিনয় করলাম, আর তুমি আমার সেই অভিনয়ের জন্য সেরা সেই উপাধি দিচ্ছ। ব্রাদার, এটা তো হবে না। এটা ঠিক আছে, রাত ভাই পোল্টি বাস কেন? কারণ আমি আগে ওই টপিকে আরো ভিডিও দিছিলাম, সেখানে প্রমাণও করছিলাম। রাত ভাই তার এক ভয়েসে বলছিল ওবায়দুল ভাই ঝামেলা করতেই পারেন, উনি ঝামেলা করার লোকই না। আবার হঠাৎ আরেক ভয়েসে বলটি দিয়ে বলতেছে ওবায়দুল ভাই তার সাথে বেইমানি করছে, সে অনেক বড় স্বার্থপর, এন্ড এখনো নিজের কাছে ওবায়দুল ভাইয়ের ইউজ করে, আবার নিজেই বলতেছে ওবায়দুল ভাই অভিনয়ের জন্য সেরা। সত্যি কথা বলতে মানে এই পর্যন্ত যা বোঝা গেছে, অভিনয়ের জন্য ওবায়দুল ভাই না, পোল্টিবাজ রাত ভাই সেরা রে। তো তোমরা কোন বিষয়ে প্রমাণ চাও? আমি ভিডিও বানাইছি, রাত ভিডিও বানাইছি, এইগুলোর মধ্য থেকে কোন বিষয়ে তোমরা প্রমাণ চাও? সব প্রমাণ আমার কাছে রেডি আছে। তো আরে
কপাল। ওবাইদুল ভাই তুমি কি বোকাচোদা নাকি? না মানে রাত ভাই যে পোল্ট্রি নিছে কয়েকবার এটা বুঝাই যায়, বাট তুমি এমন এক বকচুদি করতেছো, বুঝা কষ্ট হয়ে যাইতেছে। তুমি আসলে সাধু না যাওরা? তুমি সেই প্রথম দিন থেকে বালছাল প্রমাণ করবা বলতে বলতে কতগুলো ভিডিও দিয়ে দিলা, বাট একটা ভিডিও তো আমার বালটাও প্রমাণ দিলা না। জাস্ট বলেই আসতেছো আমি প্রমাণ দিব, আমি সব খুলে দিব, আমি বাল ফালাবো। মিয়া আবালের মতো এমন না করে প্রমাণ দাও, সব প্রমাণ দাও। এখন আসো ওবাইদুল ভাইয়ের যারা ফ্যান আছো তারা আবার না বুঝে বাজে কমেন্ট করো না। তোমরা একটু ভাবো, প্রমাণ না দিয়ে যদি কুত্তার মতো চিল্লাই তাহলে কি ওবাইদুল ভাইয়ের দাম বাড়বে না কমবে? একটু ঠান্ডা মাথায় আমার কথাগুলো বুঝো, তারপর কমেন্ট করো। আই হোপ তোমাদের মাথায় সামান্য একটু বুঝ থাকলে তোমরা বুঝবা। যাই হোক ওবাইদুল ভাই প্রমাণ দাও, প্রমাণ দাও, প্রমাণ দাও, তারপর খেলা হবে, কাঁপায় ফেলবো। সে যেই হোক, তুমি হোক কিংবা রাত ভাই, কোনো ছাড় দেওয়া হবে না। যাই হোক এই টপিকে নেক্সট আরো ভিডিও আসবে, কারণ কন্ট্রোভার্সিটা এখনো শেষ হয় নাই। মেবি ফ্রি ফায়ার কমিউনিটিতে সবচেয়ে বড় কন্ট্রোভার্সি হবে এটা। হোয়াট এভার, আরেকটা টপিক তোমরা কমেন্ট অবশ্যই জানাই দিবা, আলিফ গেমিং রে আই মিন আবাল গেমিং রে রোস্ট করবো কিনা। বোকাচোদায় রোস্টারদের গালি দিছে, জাস্ট তোমরা কমেন্ট করো, তারপর ওর পাছা ফাটাবো। তো যাই হোক প্রিয়, সাবস্ক্রাইবটা করে দিও। তো আজকের জন্য টাটা, ভেরি সান ওরা ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।